তরুণরাই পারে দেশ বদলাতে, তরুণরাই পারে ইতিহাস বদলাতে এবং তরুণরা কিন্তু সেটি করে দেখিয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে তরুণদের, ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি সেই তরুণদের কাছে আহ্বান করব যে তোমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমরা আগামীতে একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। শিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, আমরা সবাইকে যাতে ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন এবং এই এলাকার উর্দুভাষীদের জন্য সবার আগে আমার যেটি করণীয় সেটা হচ্ছে স্থায়ীভাবে পুনর্বাসন করা। আমরা মানুষের, সাধারণ মানুষের মৌলিক যে প্রত্যাশা, মৌলিক যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে চাই। কারণ আমি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিকে সুযোগ দিতে চাই না। কারণ আমার অনেক বড় প্রজেক্ট হলো, কিন্তু আমার অনেক বড় প্রজেক্ট দিয়ে তো আমার অসহায় মানুষের পেট ভরবে না। আমার দায়িত্ব হচ্ছে আগে আমার সাধারণ মানুষের তার যে দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আমি মেটাতে পারছি কিনা, মৌলিক চাহিদাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারছি কিনা, আমার কাছে হচ্ছে দিস ইজ ইম্পর্টেন্ট এবং আমরা সেই কাজটি করে যাচ্ছি আমাদের জায়গাতে। আসলে জামাতের প্রার্থী তিনি একজন এক্স আর্মি পার্সন, তিনি এত নির্বুদ্ধিতার মতো কথা বলবেন আমি এটা আশা করিনি। কারণ এই বস্তি এলাকাগুলোতে কখনো সিসিটিভি ফুটেজের ভিতরে আমরা এখন পর্যন্ত আমরা কেউ করিনি এটি। যারা স্বাধীনভাবে, আমরা স্বাধীনভাবে যাচ্ছি এবং জামাতের যারা টাকা দিয়ে তাদেরকে ভোট কেনার চেষ্টা করেছে তারাই আমার কাছে বহু মানুষ অভিযোগ করেছে যে ভাই আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জামাত চলে গেছে। আমরা বলেছি যে আমরা যাকে খুশি তাকে ভোট দিব। সো আমি আশা করি যে জামাতের প্রার্থীর তিনি শুভবুদ্ধির উদয় হবে তার, যে তিনি জনগণের প্রতি যদি আস্থা বিশ্বাস রাখেন তাহলে রাতের অন্ধকারে বোরকা পরে রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে টাকা দেওয়ার দরকার কি তার। যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের তো সমর্থন থাকার কথা না। তারা তাদের নিজস্ব যে গণ্ডি রয়েছে সেই গণ্ডির ভিতরে সীমাবদ্ধ এবং তারা এখন অঢেল টাকা রয়েছে তাদের, সেই অঢেল টাকা দিয়ে তারা বিলিয়ে, এবং আমার কাছে কিছু তথ্য রয়েছে সেটি আমি ইতিমধ্যে জানিয়েছি যে মিরপুর ডিএইচএসের একটি জায়গা থেকে এই ঢাকা ১৬ আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায় ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ।